ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকের ক্লাস থেকে আমরা জানার চেষ্টা করব আমাদের টুলস যেগুলো আছে তার মধ্যে আমরা আজকে অন্যতম একটা টুলস নিয়ে কথা বলবো। টুলটি হচ্ছে লাইন সেগমেন্ট টুল। তো আমরা টেক্সট টুল অথবা টাইপ টুলের ব্যবহার পর্যন্ত দেখেছি। এখন আমরা যদি লাইন সেগমেন্ট টুলে যাই তাহলে আমরা দেখব এর আন্ডারেও অনেকগুলো টুলস রয়েছে। এই সমস্ত টুলসগুলোর কাজ আজকে আমরা দেখার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। প্রথমত আপনি যে টুলটাই নেবেন সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর লাইন সেগমেন্ট টুল কিভাবে আপনাকে হেল্প করতে পারে সেটা বোঝার চেষ্টা করবেন। মাইন্ডে রাখবেন এটাই যে হচ্ছে আপনার প্রথমত মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে, কিবোর্ডের শিফট চাপ দিয়ে ধরে যদি আপনি সোজা এরকম একটা টান দেন তাহলে একটা লাইন আসছে, কিন্তু কোনো কালার নাই। উপরের দিকে তাকালে দেখবেন ফিল কালারও নাই, স্ট্রোক কালারও নেই। এখন আমি যদি এখান থেকে স্ট্রোক কালার একটা দিই তাহলে দেখবো আমরা স্ট্রোক কালার পেলাম, ভালো কথা। এখন আমি সেম ভাবে এই জায়গায় আমরা কি করলাম, শিফট চাপ দিয়ে ধরে আরেকটা লাইন নিলাম। এখন আমরা এই দুইটা দেখতে পাচ্ছি একই রকমের রয়েছে, ভালো কথা। তো লাইনটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজেই আমাদেরকে হেল্প করবে। আমি কিন্তু এভাবেও আমি কাজটা করতে পারতাম, তাই না? আমি একটু যদি জুম করে একটু উপরের দিকে নেই, দেখুন এটাকে কিন্তু মিলিয়ে দিলেই কিন্তু আমার এখানে এই দেখুন এই পয়েন্টটা এই। এখন এটা যে আলাদাভাবে আমরা বসিয়েছি এটা কিন্তু বোঝার উপায় নেই। আচ্ছা, এটা একটা বিষয়। আবার আরেকটা বিষয় হচ্ছে যে আপনি শুধু এই কাজেই যে এটা ইউজ করবেন তা না। এটাকে আপনি ধরেন রাইট বাটন ক্লিক করে দুইটাকে সিলেক্ট করার পর সিলেকশন টুল দিয়ে গ্রুপ করে দিলেন। কেমন? এটা আপনার পুরো একটা ধরেন ডিজাইন। ধরেন আপনি একটা উইডিং কার্ড করবেন, কেমন? এই উইডিং কার্ডের জন্য এটা আপনার একটা ডিজাইন ছিল। সো এটাকে আপনি আরেকটা কপি করলেন, শিফট চাপ দিয়ে ধরে এই যে দেখেন যখন কোনো কিছুকে আমরা সিলেক্ট করব এরপর বাহিরে মাউসটা রাখবো এর পাশে, তারপরে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরবো, সাথে শিফট চাপ দিয়ে ধরে এটাকে যদি আমি ঘুরাই তাহলে কিন্তু এটা উল্টে গেল, তাই তো? এটাকে কিন্তু আমরা ঠিক এই জায়গাটায় রাখতে পারি। ওকে, তো আমরা এরকমভাবে রাখার পর আমাদের কি কি প্রয়োজন হতে পারে? আমাদের একটা ডিজাইন করার জন্য বিভিন্ন কিছুর দরকার হতে পারে। তো লাইন সেগমেন্ট দিয়ে আমরা শুধু যে লাইনে নিব, যে এরকম বাঁকা করে লাইন নিতে হতে পারে। আবার আমরা কখনো কখনো কোনো একটা অবজেক্টকে যদি ডিভাইড করতে চাই সেক্ষেত্রে লাইন সেগমেন্ট টুলটা আমাদেরকে হেল্প করবে। এখন আমাদের এইটার ভিতর আমরা আর্চ টুল নামে আরেকটা টুল পাবো। এই টুলটা দিয়ে আমরা জাস্ট মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে যদি এভাবে টান দেই, দেখেন আমাদের এই রকম আসছে। এখন মাউসের লেফট বাটনটা আমাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। আপনি কি করবেন, কিবোর্ডের আপ অ্যারো এভাবে প্রেস করতে থাকলে নিচে যাবে, আবার ডাউন অ্যারো প্রেস করতে থাকলে এটা উপরে এভাবে ঘুরে যাবে। অর্থাৎ আপ এবং ডাউন দুইটা প্রেস করতে পারবেন, কিন্তু সাথে আপনাকে কি করতে হবে, যখন আপনি ড্র করবেন মাউসের লেফট বাটনটা চেপে থাকা অবস্থায় এই কাজটা করতে হবে। লেফটের মানে আপনার এটা আপ এবং ডাউন, এই অ্যারোটা আপনার কিবোর্ডের যে অ্যারো আছে রাইট লেফট, হ্যাঁ, এই যে অ্যারোগুলো আপনি পাবেন নিউমেরিক কিবির পাশে, তো এগুলো দিয়ে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। সো এটা আমাদেরকে বিভিন্ন সময় হেল্প করতে পারে। সো এটা কিভাবে আরও হেল্প করতে পারে দেখেন, আমি আরেকটা আপনাদেরকে উদাহরণ দিই। ধরেন লাইন সেগমেন্ট টুল দিয়ে আপনি এখানে একটা লাইন নিয়েছেন, এখন আপনি গেলেন কোথায়, আর্চ টুলে। এখন আপনি ঠিক এখান থেকে এসে এটা এখানে লাগাবেন। তো এটা এখানে লাগানোর জন্য আপনার কি দরকার, আমি কিন্তু মাউসের লেফট বাটন চেপে ধরে আছি। এখন যদি আমি কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করতে থাকি, দেখেন এটা ঘুরে গেল। এখন যদি এটা ছেড়ে দেই তাহলে দেখেন দুইটা মিলে কিন্তু এখন আমার একটা হয়ে গেল। তার মানে আমি কি দিয়ে এটা জোড়া লাগালাম, এটা আমি আর্চ টুল দিয়ে কিন্তু জোড়া লাগালাম। ওকে, সো এটা আমি কেটে দিলাম। আচ্ছা, এরকম আরও বিভিন্ন কাজেই কিন্তু এই টুলটা আমাদেরকে হেল্প করবে, লাইন সেগমেন্ট টুল। তো এটা আমরা পরে দেখব। এখন আসেন এখানে আমার স্পাইরাল টুল, এটা নিয়ে একটু কথা বলবো। স্পাইরাল টুলটা আপনি মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরলে এরকম করে আসবে, কিন্তু মাউসের লেফট বাটন ছাড়বেন না। সেম পদ্ধতি, আপনি মাউসের লেফট বাটন চেপে ধরা অবস্থায় কিবোর্ডের আপ অ্যারো প্রেস করবেন, ভিতর থেকে দেখবেন এটা বাড়তে থাকবে। যদি ডাউন অ্যারো প্রেস করেন তাহলে দেখবেন এটা কমতে থাকবে। এই দেখুন কমতে থাকবে। আবার আমি আপ অ্যারো প্রেস করি, এটা বাড়তে থাকবে। ওকে, আপনি মাউসটাকে যত মানে আপনার মন মতো আপনি যত কাছে দেন ভিতরে দেন, হ্যাঁ, এটা আপনার মতো করে আপনি দিতে পারেন। ধরেন এইটুকু আপনার হয়েছে, এটাকে রাখলেন। রাখার পর এটার আমি একটু স্ট্রোকের কালারটা মানে স্ট্রোকটা একটু চিকন করলাম। এখন ধরেন আমি ঠিক এটাকে এখানে যায় বসাইলাম। তো এটাকে এখানে বসাইতে পারি, আবার এটাকে কি করতে পারি, কপি করে ধরেন এটাকে এইভাবে রাখলাম।
অর্থাৎ ডিজাইন কিন্তু ভাই আপনার কাছে, আপনার শুধুমাত্র কি করতে হবে, এটা নিয়ে একটু মাথাটা খাটাইতে হবে যে আসলে এটা দিয়ে কি কি করা যাইতে পারে। সবচেয়ে মনে করেন আমরা শিখে ফেলবো একসাথে বা আমরা আগে থেকে জানবো, ব্যাপারটা এমন না, কাজ করতে করতে জানবেন, ঠিক আছে, প্র্যাকটিসের মাধ্যমে জানবেন। তো এই দুইটা আমরা ধরেন গ্রুপ করে ফেললাম, রাইট বাটন ক্লিক করে দুইটার মধ্যে গ্রুপ করে ফেললাম। এটাকে আবার কপি করতে পারেন না আপনি, কপি করে কিন্তু চাইলে এটাকে এই জায়গায় নিয়ে আসতে পারেন, এটাকে ধরেন এইভাবে আপনি ঠিক এই জায়গাটায় কিন্তু রাখতে পারতেন, ঠিক আছে। এই যে এগুলো যদি আপনার মনে হয় যে একটু চিকন হয়ে গেছে, তাহলে আপনি ওইটার মতো করে মোটা 3 পিটি এটা আপনি দিয়ে দেন। সো শুধু তাই কি, শুধু কিন্তু তাই নয়, আমরা এখান থেকে এটাকে আরও যেভাবে মনে চায়, যেভাবে মনে চায় সেভাবে কিন্তু আমরা এটার ডিজাইনটা করতে পারবো। দেখেছেন, আমরা এই যে এখান থেকে এই যে ডিজাইনটুকু করলাম, এইটুকুই কিন্তু আপনি আবার চাইলে গ্রুপ করে নিতে পারতেন, পারতেন না? পুরোটাকে গ্রুপ করে এটাকে আপনি যদি চান অল্টার চাপ দিয়ে ধরে এখানে একটা কপি নিয়ে আসলেন, এই দুইটা বাদ। এখন যদি আমি চাইতাম যে ওইটার মতো প্যাটার্নটা আমি এখানে ফলো করব, তাহলে কিন্তু এটা আমরা এখানেও দিয়ে দিতে পারি নাকি, ঠিক, এটা এখানেও দিয়ে দিতে পারি। দেখুন, সো ডিজাইন এইভাবে আমাদের হাতের মাধ্যমে এভাবে আসবে, এবং আপনি এখান থেকে আরও পাতা অনেক কিছু বানাইতে পারবেন। এই যে আপনি ইলিপস টুলটা পারতেন, যদি ইলিপস টুলটা দিয়ে এভাবে একটা টান দেন, টান দেওয়ার পর আপনি এটাকে এভাবে ছেড়ে দেন, এখন এখান থেকে একটা গ্রিন কালার দিলেন। আমরা পেন টুলের আন্ডারে দেখেছিলাম অ্যাঙ্কর পয়েন্ট টুল নামে একটা টুল আছে, এই টুলটা এখন নিব, ঠিক এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, আমাদের একটা পাতার মতো কিন্তু হয়ে যাবে। সো এই পাতাটাই আমরা যদি এখন আমাদের মতো করে আমরা এখানটায় দেওয়ার চেষ্টা করি, একটু বাঁকা করে করে, দেখুন, এটাকেই চাইলে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করতে পারেন, এটাকেই আবার চাইলে এখান থেকে ঘুরিয়ে ফেলতে পারেন, অর্থাৎ যেভাবে ইচ্ছা আপনার রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মেও যেতে পারেন। অর্থাৎ যে কোনো শেপকে যদি আপনি চান যে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাবেন, রিফ্লেক্ট করবেন, অর্থাৎ এটাকে রিফ্লেক্ট করার পর এখানে প্রিভিউটা দিবেন, কপি করবেন, কপি করলে যেটা হবে আগেরটাও থাকবে, নতুন আরেকটাও চলে আসবে, ঠিক আছে। সো এটাকে আমরা আরেকটু এদিকে দিলাম, এটাকে আমরা চাইলে কিন্তু আরেকটু ছোট করতে পারি, ডিজাইন অনুযায়ী আপনি আসলে কোথায় দিবেন এটার উপর বেস করে আপনি আপনার ডিজাইনটা করবেন, অসুবিধা নাই, ঠিক না। সো এরকম মাঝখানে 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 এই ধরনের অনেক ডিজাইনই কিন্তু আপনি দিয়ে দিয়ে আপনার ডিজাইনটাকে আরও চমৎকার করতে পারেন। ঠিক আছে, দেখুন, সো এইভাবে আমাদের আসলে মূলত অনেক ধরনের কাজ আমরা আসলে করতে পারবো। আমি জাস্ট সিম্পলভাবে এটাও যদি রেখে দেই, এই যে পুরো জিনিসটা, এটাকে যদি আপনি গ্রুপ করেন, এটাকে যদি এভাবে রাখেন, অসুবিধা নেই, এটাকে আবার এখান থেকে ঘুরিয়ে ফেলেন, এখন এটাকেও কিন্তু আপনি এভাবে রাখতে পারতেন, হয়ে গেল না। এখন মাঝখানে আপনি যদি কোনো কিছু লিখে দেন, তাইলেই কিন্তু আপনার এখানে মনে হবে ওয়েডিং দেখুন, তো ডিজাইন এভাবে হবে। ওকে, এখন তাহলে আমরা লাইন সেগমেন্ট টুল, আর্চ টুল, স্পাইরাল টুল, এরকম অনেকগুলো টুলস সম্পর্কে জানলাম। আচ্ছা, এখানে নিচের দিকে আন্ডারলাইন যদি আসছে, আপনি যদি না চান ক্যারেক্টার প্যানেলে যাবেন, এই যে এটা আমার এখানে কিন্তু ক্লিক করা আছে, এটা আমি উঠায় দিলে এটা চলে যাবে, অসুবিধা হবে না। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। গ্রিড টুল দিয়ে কি হয়, আমরা অনেক সময় এমন হতে পারে যে আমাদের মনে চাইলো যে আমরা এখানে কি করতে চাই, যে আমরা এখানে একটা টেবিলের মতো এভাবে ড্র করতে চাই। সো এখানে একটা স্ট্রোক কালার দিয়ে দেন, দেখবেন এরকম একটা লাইন আপনার এখানে চলে আসছে, বা স্ট্রোক দেওয়ার কারণে আপনি দেখতে পারবেন ঘরগুলো। এখন এই যে এটা চলে আসলো, এখানে দেখেন আপনি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কলাম, 6টা রো আছে। তো 6টা কলাম 6টা রো কেন আসলো, আমি তো 6টা কলাম 6টা রো চাই নাই। তাহলে আপনি এই টুলটা সিলেক্ট করার পর জাস্ট এখানে এসে একটা ক্লিক করবেন, এখানে লেখা দেখবেন হরিজন্টাল ডিভাইডার্স আছে 5টা থাকলে 6টা আসবে। মনে রাখবেন যেটা চান তার থেকে একটা কম দিতে হবে। তাহলে আমি চাই ধরেন 7টা, তাহলে আমি দিব কয়টা, 6টা। আমি চাই এখানে চাই হচ্ছে 4টা, দিব কয়টা, 3টা। ওকে, তাহলে আমার রো হবে 6টা আর কলাম হবে 3টা। এইভাবে আপনি যদি খেয়াল করেন তাহলে আপনার কিন্তু এটা চলে আসলো, মানে 4টা আসবে কারণ আমি 3টা দিয়েছি। ওকে, সো এই
তাহলে এই রকম টেবিলগুলো হওয়ার পর আপনি কিন্তু চাইলে আপনার টাইপ টুল নিয়ে আপনার মন মতো যে কোনো জায়গায় আপনি আপনার মতো করে টেবিলের টুকটাক যদি কোনো কাজ থাকে ডিজাইনে সেটা করতে পারবেন। আর শুধু তাই না, এই প্রত্যেকটা টুলে যদি মানে ঘরে যদি আপনি কালার দিতে চান সেক্ষেত্রে আপনাকে আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করে নিলে আপনি এখান থেকে নর্মালি কালারটা দিতে পারবেন না, এটার জন্য একটা কাজ করতে হবে আপনাকে। সো সেই কাজটা আপনাকে যাইতে হবে উইন্ডোতে, উইন্ডো মেনু থেকে একটা টুল আছে পাথফাইন্ডার, পাথফাইন্ডারে যাবেন। এটা নিয়ে বিস্তারিত পরে আবার কথা বলবো, আছে আমাদের আলাদা ক্লাস। সো এখানে এসে জাস্ট এই 4 নাম্বার এই অপশনটা মাথায় রাখবেন, ডিভাইড। তো ডিভাইডে ক্লিক করার সাথে সাথে এটা একটা গ্রুপ হয়ে থাকবে, আপনি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন। এখন আপনি এই প্রত্যেকটা বক্সে আলাদা আলাদা কালার দিতে পারবেন। এই প্রত্যেকটা বক্সে এখন আপনি আলাদা আলাদা কালার দিতে পারবেন। জাস্ট এইটুকু এখন আপনারা মনে রাখেন, পরবর্তীতে যখন আপনি আরও বিষয়গুলো বিস্তারিত জানবেন তখন আপনার জন্য এই কাজগুলো করা আরও অনেক বেশি ইজি হয়ে যাবে। ওকে বন্ধুরা, তাহলে আশা করছি আপনারা এই যে এখানে আপনার রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা এটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে গেছেন এবং এখানে আপনারা আপনাদের টুকটাক টেবিলের কাজগুলো করে ফেলতে পারবেন। আচ্ছা, এখন আমরা দেখব যে আমাদের এখানে লাস্ট যে টুলটা আছে পোলার গ্রিড টুল। সো পোলার গ্রিড টুলটার কাজ কি, মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে যদি আপনি টান দেন, ঠিক আছে, এবং সাথে শিফট চাপ দিয়ে অবশ্যই ধরবেন, তাহলে এটা পারফেক্ট এরকম স্পাইডার ম্যানের মতো হবে। সরি। সো যদি আমি এটাকে এখান থেকে টান দেই, টান দেওয়ার পর আমি কিন্তু মাউসের লেফট বাটনটা ছেড়ে দিব না, ঠিক আছে, লেফট বাটন না ছেড়ে দিয়ে এবার আমি আমার কিবোর্ডের আপ অ্যারো প্রেস করলে দেখেন ভিতর থেকে এই যে এটা আমার বাড়তে থাকবে। আমি ডাউন অ্যারো প্রেস করলে এটা আমার ভিতর থেকে কমতে থাকবে। আমি যদি রাইট অ্যারো প্রেস করি তাহলে ডান পাশের এগুলো বাড়তে থাকবে, দেখেন, ঠিক আছে, একদম স্পাইডারম্যানের মতো এরকম হবে। আমি যদি লেফট অ্যারো প্রেস করি তাহলে এটা কমতে থাকবে। ওকে, দেখুন একদম কমায় ফেলতে পারবো নাই। আবার রাইট অ্যারো প্রেস করছি, পুরোটা আবার চলে আসলো। দেন আপনার যখন মনে হবে ওকে ফাইন, এইটুক ঠিক আছে, রেখে দেন। এইভাবে আসলে আপনার কাজগুলো আপনি করতে পারেন। খুব সুন্দর একটা কাজ কিন্তু আপনি এখানে করে ফেললেন। তো এটা আপনার কখন দরকার পড়বে এটা আসলে আপনার প্রয়োজন অনুযায়ী এটা বলতেই পারা যাবে না যে আসলে এখনই দরকার পড়বে বা তখন দরকার পড়বে। ধরেন আমি এই জিনিসটা এখন এখানে যদি আমি এটার অপাসিটিটা কমিয়ে হালকা করে রাখি, আমি যে কোনো একটা কিছু লিখছি, কথার কথা আমি এখানে লিখলাম কি স্পাইডার, তো এই যে আমার জালের মতো যে জিনিসটা আছে এটা আমাকে অনেকটা হেল্প করবে না স্পাইডারম্যান লেখার ক্ষেত্রে? তাহলে কারণ কি, ওইটা কিন্তু আমার ওই ভাইবসটা নিয়ে আসলো, ওই ভাইবসটা কিন্তু নিয়ে আসলো যে হ্যাঁ, তো এইটার পিছনে একটা আবছা আবছা আমরা দেখতেছি যে স্পাইডারের মতো একটা মাকড়সার জাল এরকম কিছু একটা আছে। তো এটার উপরে আমি লেখাটাকে কিন্তু এভাবে ফুটিয়ে তুলতে পারি। ওকে, তো আপনি যত বেশি এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, বুঝবেন, জানবেন, তত ভালো লাগবে আপনাদের, ঠিক আছে। এই তো এটাই হচ্ছে বিষয়। আর সেমভাবে আপনারা যে পোলার গ্রিড টুলটা আপনারা একটু আগে যেটা দেখলেন রেক্টেঙ্গুলার গ্রিড টুল, সেটার মতো করে আপনি ডিভাইড করে প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা কালারও দিতে পারবেন। অবশ্যই সেটার জন্য আবার উইন্ডো থেকে পাথফাইন্ডার এবং ডিভাইড, তারপর আনগ্রুপ, এবং এখন আপনি প্রত্যেকটা ঘর ধরে ধরে অর্থাৎ এখানে প্রত্যেকটা ঘর বলতে কিন্তু অনেকগুলো আছে, দেখবেন এক একটা পার্ট ভাবে, এই যে এটা আলাদা একটা ঘর, এটা আলাদা একটা ঘর, ঠিক আছে, এই যে এটা আলাদা একটা ঘর। তো এইভাবে প্রত্যেক ঘরে আপনি ক্লিক করে করে কালার দিতে পারবেন। বোঝা গেল? আপনার যদি এখন মনে হয় যে আমি এই ঘরের মধ্যে ক্লিক করব, এটার মধ্যে আমি রেড দিয়েছি, এটার মধ্যে এরকম দিব, হ্যাঁ, মানে স্টোক কালারের থেকে আমাদের ফিল কালারটা প্রয়োজন বেশি হতে পারে, এই এরকম। তো জায়গায় জায়গায় কিন্তু আপনি এরকম কালার আলাদা আলাদাভাবেও দিতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এখানে লাইন সেগমেন্ট টুলের আন্ডার থেকে যে টুলগুলো দেখলেন এই টুলগুলো নিয়ে ভালো মতো প্র্যাকটিস করেন। রেক্টেঙ্গুলার দিয়ে ভালো ভালো টেবিল আপনারা বিভিন্ন ডিজাইনে দেখেন, ওগুলো দেখে ওগুলোর মতো করে একটা টেবিল সাজানোর চেষ্টা করেন, ঠিক আছে, তাহলে প্র্যাকটিসটা হয়ে যাবে, কাজটাও আপনার কমপ্লিট হয়ে যাবে। তো ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে আবারও আপনাদের সামনে চলে আসবো আমি সাদিকুর রহমান। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।